নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন বাংলা, আর আমি সঙ্গে আছি অনুপ্রক্ষিত। দফা যত বাড়ছে ততই বাড়ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, পঞ্চম দফার ভোটে রাজ্যে মোতায়েন থাকবে মোট 750 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার আগে রাজ্যে তৃতীয় দফার ভোটের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়ে ফেলেছে কমিশন। ওই দফায় 4 আসনের জন্য মোট 334 কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে। এর মধ্যে জঙ্গিপুরে 64, মালদা 144 কোম্পানি, মুর্শিদাবাদে 114 ও কৃষ্ণনগরে পার্শ্ববর্তী বলে 12 কোম্পানি মোতায়েন রাখা হবে। এবার চতুর্থ এবং পঞ্চম দফার বাহিনী মোতায়েনের পরিকল্পনাও সাজিয়ে ফেলেছে কমিশন। তারা জানিয়েছে, চতুর্থ দফায় রাজ্যের 5 জেলার 8টি লোকসভা আসনের জন্য মোট 578 কোম্পানি বাহিনী থাকবে। এর মধ্যে পূর্ব বর্ধমানে সর্বাধিক 152 কোম্পানি, এছাড়া বীরভূমে 130, আসানসোল, দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় 88 কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা রেখেছে। অন্যদিকে কৃষ্ণনগরে 81, মুর্শিদাবাদে 73 কোম্পানি এবং রানাঘাটে 54 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। কমিশন জানিয়েছে, ওই সঙ্গে 150-রও বেশি কুইক রেসপন্স টিম থাকছে। পঞ্চম দফায় বাহিনীর সংখ্যা আরও বাড়বে। ওই পর্বে মোট 750 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখে ভোট করানো হবে। ওই দফার জন্য ভিন রাজ্য থেকে আরও 166 কোম্পানি বাহিনী আসছে। তেলেঙ্গানায় ভোট মেটার পর বাংলায় সেই বাহিনী ঢুকবে। শুক্রবার রাজ্যের 2 থানার ওসিদের সরিয়ে দিয়েছে কমিশন। শুক্রবার কলকাতার আনন্দপুর থানার ওসি সুমন দে এবং দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থানার আইসি সুভাষিস ঘোষকে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখার নির্দেশ দিয়েছে কমিশন। আপাতত তাদের পুলিশ হেডকোয়ার্টারেই পোস্টিং দেওয়ার নির্দেশ দিয়েছে। বীরভূমে বিজেপি প্রার্থী দেবাশিস ধরের প্রার্থী পদ বাতিলের পর এবার প্রার্থীদের নো ডিউজ সার্টিফিকেট নিয়ে কড়া অবস্থান নিল কমিশন। একটি নির্দেশিকায় তারা জানিয়েছে, প্রার্থীদের ক্ষেত্রে নো ডিউজ সার্টিফিকেট আটকে রাখা যাবে না। প্রতিবেদন নিউজ 7 দিন বাংলা।